আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম পরিচালক, উদ্যান BADC পটিয়া দপ্তরে কর্মরত আছি। আমার সঙ্গে আমার উপসহকারী পরিচালক উদ্যান পটিয়া সেও আছে। আমরা বিগত কিছুদিন আগে 10-12 দিন আগে এখানে আসছিলাম। আমাদের মহাব্যবস্থাপক উদ্যান মহোদয় জনাব মোহাম্মদ আরিফ হোসেন খান স্যারের সঙ্গে এসেছিলাম এখানে। তো উনি খুবই কৌতূহলী মানুষ এবং উনি খুবই ইনোভেটিভ লোক। উনি আমাকে বললেন যে চলেন যাই, আমরা এখানে কাঁঠালের 12 মাসি কাঁঠালের জাত এখানে পাওয়া যায় কিনা। ওখানে আমরা জিজ্ঞেস করতে করতে এখানে চলে আসি। আমরা এই অসময়ে একটা কাঁঠালের গাছের মধ্যে এত কাঁঠাল আমি ইতিপূর্বে কখনো দেখি নাই। তো এটা আরিফ স্যারের উদ্ভাবন। আরিফ স্যার এখানে আসে যেভাবে এটা বের করলেন, আমি খুবই আশ্চর্যান্বিত হয়েছি। এবং ওনার যে একটা ইনোভেটিভনেস ওনার মধ্যে আছে, জাতির জন্য উনি কাজ করে যাচ্ছেন গোপনে গোপনে, এটা হয়তো আমরা অনেকে অনুভব করছি। এবং সেটা উত্তরোত্তর আমাদের জন্য একটা মঙ্গল ভবিষ্যতে বয়ে আনবো দেশকে, জাতিকে সেবা করার জন্য। এই মুহূর্তে আমি কথা বলছি, গাছটার মধ্যে কি সারা বছর কাঁঠাল হয়? সারা বছর কাঁঠাল হয়। মানে এগুলো ধরছে যে মানে এর আগে ধরছে মানে এগুলো ফাঁকা করে যেগুলো খেয়ে ফেলছে, আবার আমরা রেডিও খাই অনেকে না যা বিক্রি করি, যারা মানে ওই ছোট ছোট গুলো 100 টাকা, বড় হলে একটু মাঝে 200 টাকা 150 টাকা এভাবে মানে তরকারি হয়। তারপরে আমরা ফাঁকা খাই। তারপরে যেগুলো ফাঁকছে এগুলো মানে নিয়েছে আবার ধরছে, এগুলো তো দেওয়ার পর আবার ধরবে, এগুলো যেমন ধরতেছে মানে এটা সারা বছরই এখান থেকে কাঁঠাল খাওয়া যায়, অল সিজন। মানে অল সিজন। এটার মিষ্টি কি রকম? মিষ্টি মানে মতামত মানে ভালো, মানে ভালো মানে। আচ্ছা আচ্ছা, এটা বাজারে যদি বিক্রি করি আমরা, এটা নিবে তো সবাই, তাই না? এবং এটা দিয়ে আমরা করবো কি, সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দিলে এটা মানুষ সারা বছর কাঁঠাল পাবে। অবশ্যই কাঁঠাল পাবে, তাই তো? এখন এই অসময়ে যেভাবে কাঁঠাল আমরা দেখছি, আমি ইতিপূর্বে BADC-তে বা আছি, আমার সৌভাগ্য হয় না এরকম কাঁঠাল দেখার। কিন্তু আমাদের আরিফ স্যার অনেক কৌতূহলী মানুষ এবং অনেক একটা ইনোভেটর লোক। উনি যে কিভাবে আমাকে এখানে নিয়ে আসছেন, কিভাবে খোঁজ পাইছেন আমি জানি না। তো উনি এখানে এসে এটা উদ্ধার করেছেন এবং এটা যদি আমরা সারা বাংলাদেশে ছড়াই দিতে পারি, তাহলে এটা আমাদের সারা বছর কাঁঠাল বাংলাদেশের মানুষের সেবা দেওয়া যাবে। সাথে সাথে এটা পুষ্টির একটা ব্যবস্থা হবে এবং বাংলাদেশের মানুষের একটা অর্থ উপার্জনের আয় হিসাবে এটা পরিগণিত হবে। তো আমরা এখন গাছে থেকে দেখছি প্রচুর পরিমাণে কাঁঠাল। থেকে আমরা কাঁঠাল আমাদের নিজেদের জন্য 2টা সংগ্রহ করব, প্লাস আমরা এখান থেকে কাঁঠাল গাছের যে কলমের জন্য আমরা এখান থেকে কলম করব, যার জন্য কিছু গাছের ডালা নিয়েছি। সেই ডালাগুলো আমরা সংরক্ষণ করতেছি। সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের যে উদ্যান উন্নয়ন কেন্দ্র আছে, 9টা উদ্যান উন্নয়ন কেন্দ্রে ছড়িয়ে দিব। তার মাধ্যমে সারা বাংলাদেশ এটা ছড়িয়ে যাবে। তারপরে এই যে একটা এই আগাম মৌসুমের মধ্যে সারা বাংলাদেশে কোথাও একটা কাঁঠালের আমরা দেখছি না এরকম এত কাঁঠাল ধরছে গাছের ভিতরে, এটা ব্যতিক্রম। এটা আমাদের ছড়াই দেওয়া দরকার সারা বাংলাদেশে। সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই ডালটি ঢুকাই দাও স্যার, ডালে তো নিতে বলছে না, হাতে কিছু নেওয়া যাবে না। কত কষ্ট করে নিতে আসছে ভাই, এটা নাও। ওই যে ওইটার পয়েন্ট আছে, এইটা নজরুল, এইটা পয়েন্ট আছে না,
আর আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করতেছেন এবং ভবিষ্যতেও করবেন, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এবং এই উপস্থাপনা শেষ করছি। আসসালামু আলাইকুম।